বাদামটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভেজে রাখা আলু আর ঝিঙ্গেটা সজনা ডাঁটা এর মধ্যে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন গ্রাম বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনারা তো ঝিঙ্গে সজনা ডাঁটার পোস্ত খেয়েছেন, আজ আমি আপনাদেরকে বাদাম দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো। এখন পোস্তের বাজারে যা দাম, আমাদের সাধারণ মানুষের কেনা সম্ভব হয় না, তাই আমরা গ্রামগঞ্জে বাদাম দিয়েই পোস্তটা বানিয়ে খাই। আর এই পোস্তটা বাদাম দিয়ে যদি আপনারা বানিয়ে খান, পোস্তর মতোই টেস্ট হবে, তার থেকেও ভালো টেস্ট হবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। চলুন আমি কিভাবে বানাই আপনারা দেখে নিন। ঝিঙ্গে পোস্তর জন্য আমি 500 ঝিঙ্গে নিয়েছি, সেগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আর এই যে সজনা ডাঁটা 300 কেটে নিয়েছি। আর এই যেখানে 500 আলুকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এইগুলো কেটে দেখালে অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি আগে থেকে এগুলো কেটে নিয়েছি। আর এখানে মশলা লাগছে আমার, এখানে নিয়েছি 25 চিনে বাদাম, বাদামটাকে ভিজিয়ে রেখেছি। লাগছে মিষ্টি, নুন, হলুদ, তেজপাতা, ফোড়নের জন্য কালো জিরে আর লঙ্কা গুঁড়ো। আগে আমি ঝিঙ্গেগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ঝিঙ্গেগুলো আমি আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাক। আর এইভাবে আপনারা বাড়িতে আমার পদ্ধতিতে একবার বানিয়ে খাবেন, বাদাম দিয়ে ঝিঙ্গে পোস্ত, দেখবেন খুব সুন্দর লাগবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ঝিঙ্গেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ঝিঙ্গেটা যতক্ষণ ভাজা হচ্ছে, এদিকে আমি বাদামগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, বাদামগুলোকে আপনারা একটু রান্নার আগে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু এর খোসাটা ছাড়াতে কষ্ট হবে। আমি সেই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওইদিকে ঝিঙ্গাটাও আমার ভাজা হচ্ছে। ভিজিয়ে রাখলে কি হয়, খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। ঝিঙ্গেটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঝিঙ্গেটাকে নামিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এতে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। এটাতে একটু ঢাকনা লাগিয়ে দেব, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। বাদামগুলো এদিকে আমার ছাড়ানো হয়ে গেছে, পিসি ওইদিকে সিলে বেটে দিচ্ছে, আর এদিকে আমার আলুটাও ভাজা হচ্ছে। আর আমার গলাটা একটু বসে গেছে, খুব ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা একটু ধরেছে, সাউন্ডটা তাই ক্লিয়ার আসছে না হয়তো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে নামিয়ে নেব। এবার আমি পোস্তটা তৈরি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেলটা গরম হলে ফোড়ন দেব। এবার আমি দুটো তেজপাতাকে এখানে কেটে দিয়ে দেব। এবার এই কালো জিরেটা এতে ফোড়ন দিয়ে দেব। বাদামটা যে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা আগে বাদামটাকে ভালো করে ভেজে নেবেন, নাহলে বাদামে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু ছাড়বে। আগে যদি বাদামটাকে এইভাবে ভেজে নেন, কোনো গন্ধ ছাড়বে না, আর খেতেও খুব টেস্টি হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ
আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, যেটাকে ভালো করে ভেজে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে বাদামটাকে ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাদামটাকে ভালো করে ভেজে নেবেন। কি ঝাঁঝ লাগছে, কাশি চলে আসছে, নাহলে কিন্তু বাদামের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু যাবে না। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভেজে রাখা আলু আর ঝিঙ্গেটা, সজনা ডাঁটা এর মধ্যে দিয়ে দেব। যে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমি এই রান্নাটা হালকা আঁচে করব, কোনো রকমের জল দেব না। এইভাবে ঢাকনা দিয়ে দিয়েই এটা রান্না করব। আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, আর যে যেরকম মিষ্টি পছন্দ করবেন দেবেন। পোস্তটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেবো। এইভাবে ধীরে ধীরে আপনারা মাঝে মধ্যে নাড়বেন এবার সবজিটাকে। আর আমি তো জল দিচ্ছি না, এটা হালকা আঁচে এটাকে রান্না করব। দেখবে জল না দিলে হালকা আঁচে যদি এভাবে রান্না করেন, দেখবে খেতে কিন্তু খুব ভালো হবে। দেখুন আমার দেখতে কি সুন্দর লাগছে, দেখুন সবজিটাকে। এটা হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই রেডি হয়ে যাবে। আর একটু ঢাকনা লাগিয়ে রেখে দেবো। পোস্তটা আমার হয়ে গেছে, দেখুন পোস্তটা দেখতে কি সুন্দর লাগছে। এভাবে কিন্তু আপনারা বাড়িতে বাদাম দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন পোস্তর থেকেও কিন্তু খেতে ভালো লাগবে। আগের মতো কিন্তু পোস্তের এত আর টেস্ট নেই। এবার পোস্তটাকে নামিয়ে নেব। জ্বালন দিয়ে যাচ্ছে, এই আনারস আছে। বাদাম ঝিঙ্গে সজনা ডাঁটার পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন পোস্তর চাইতে খুব ভালো হবে। আমার যদি এই পোস্তর ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।